তাদের স্বামী দেশের বাহিরে থাকে অথবা বাড়ি থাকে বউ, স্বামী থাকে অন্য জেলায়, ওই নারীদেরকে নবী উপদেশ দিয়েছে তোমরা সুন্দর পোশাক পরো না, ভালো করে সাজগোজ করিও না, কারণ অন্য কোনো পুরুষের নজর তোমার দিকে পড়তে পারে। ও বন্ধু, নারীরা যত সাজগোজ যত সৌন্দর্য সব কিছু স্বামীর জন্য, অন্য কোনো পুরুষকে দেখাতে পারবে না। নারীরা হলো গোপনীয় জিনিস। কি জিনিস? গোপনীয় জিনিস। তারা থাকবে পর্দার ভিতরে, ঘর থেকে বের হলেও পর্দা নিয়ে বের হবে। যখন মহিলারা পর্দার বাহিরে চলে আসে গো, আমার নবী বলেছেন শয়তান তখন তাদেরকে দেখে উকি ঝুঁকি দেয়। মহিলারা যখন বন্ধু পর্দার বাইরে যায় দর্শনের শিকার হয়। কথা বলে না? আজকে পৃথিবীর ইতিহাসে তথা বাংলাদেশের ইতিহাসে দেখেন, একটা ইতিহাস দেখাতে পারবেন না একটা পর্দাশীল নারীর জীবনে কোনো কলঙ্ক জটেছে। আমাদের দেশে বন্ধু অনেক নষ্ট চরিত্রের পুরুষ আছে, একটা বিয়ে করার পরে দ্বিতীয় আর একটা করার পরে বড় বিবিকে ভালোবাসে না। নবী জানিয়ে দিয়েছে তুমি স্বামী, তোমার জন্য সমান করতে হবে সব। বউ যেমন কাছে না আসলে তার জন্য পানিশমেন্ট। স্বামী যদি দুইটা বউয়ের মধ্যে সমতা বজায় না রাখে, সমান সমান না দেয়, তাহলে সেই স্বামীটা কিয়ামতের দিন অর্ধেকটা অকিজু হয়ে কুজু হয়ে উঠবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ কাউকে ছাড় দিবে না। স্বামী যদি রং হয় স্বামীর বিচার করবে, স্ত্রী যদি রং হয় স্ত্রীর বিচার করবে। আমাদের দেশে ম্যাক্সিমাম স্বামী বিয়ের পরে বউকে স্যান্ডেল মনে করে। আছে না নাই? বন্ধুরে আমার, এই যদি হতো, স্ত্রী যদি এতটা অবহেলিত হতো, পৃথিবীর কোনো মা আর কন্যা সন্তান পেটে ধরতো না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, নারী যদি পৃথিবীতে বন্ধু আজকে থেকে জন্ম হওয়া বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবী আজকে থমকে দাঁড়িয়ে যাবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। আপনাদের অনেকের বউ মনে হয় এরকম এর লাগে ঠিকটা ছোট, আপনারা ঘুম পাড়াইয়া উনি পার্কে যায়। ঠিক কিনা বলেন? পায়ে পেন্সিল শু, ঠোঁটে লিপস্টিক, পায়ে আলতা। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা সাতকাটিনের জামা পরে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। ঠিক বলে? রূপের ব্যবসা করে তারা শহরে চলে, তাহাদের স্থান হবে জাহান্নামেতে। বলেন তাহাদের স্থান হবে জাহান্নামেতে। বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বন্ধুরে আমার, এবার নারীদের সম্পর্কে যে আয়াত আমি শুরুতে ধরেছিলাম, আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ মহিলাদেরকে সাবধান করেছে, মা বোনেরা গো, হৃদয় খুলে শোনো গো,
আমার আল্লাহ সাবধান করে যে তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপ অন্য কোনো পুরুষকে দেখায়ও না, তোমরা পর্দার মধ্যেই থাকো। বলছে কে? এখনকার মা চাচি জেডিরা কি পর্দায় থাকে না পর্দার বাহিরে? কথা বলেন না কেন? তো এখন এটার জন্য দায়ী কে? তারা না পুরুষ? কথা বলেন না কেন? মহিলারা উশৃঙ্খল, মহিলারা বেপর্দায় চলাফেরা করছে, এটার জন্য দায়ী হবে বন্ধু স্বামীরা, পুরুষরা। বাঁচার কোনো উপায় নাই।